হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শুক্রবার, সকাল এখন বাজে প্রায় ধরুন 11:15। যদিও আজকে আমার সকালে স্কুল ছিল, স্কুলে গেছিলাম। জানেন, আজকে আবার কিন্তু সেম প্রবলেমটা হয়েছে। আমি স্কুলে যাওয়ার সময় ব্লগটা শুরু করলাম, কিন্তু এখন দেখছি অ্যাজ ইউজুয়াল সেভ হয়নি ভিডিও। তো ভাগ্যিস চেক করলাম, নইলে বেকার বেকার সারাটা দিন এরকমই চলতে থাকতো। তো চলুন, ফেরার সময় যদিও মায়ের জন্য যা যা কিনতে হবে আজকের জন্য, আজ তো এমনিতেই নীল ষষ্ঠী আছে, মায়ের জন্য একটু দই আর মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। আজকে আবার বিভৎস এখানে রোদ উঠেছে। কাল অবধি ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, মোস্ট প্রবলি রোববার থেকে কাল বৃহস্পতিবার অবধি ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। তো চলুন, আজকে ব্লগটা এবার শুরু করছি। তারপর অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার আছে। যদি আজকের ব্লগটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অন্তর্মহল। আপনাদের ফেভারিট, অনেকেরই ফেভারিট। আপনারা প্লিজ একটু আপনাদের কাছাকাছি বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে একটু পারলে শেয়ার করবেন, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। 11:15 বাজে এখন। সকালে চা খেয়ে বেরিয়েছিলাম ঠিকই, তবে আজ যেহেতু অন্য কিছু খাবো না, তাই স্টানে যাওয়ার আগে একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। ব্ল্যাক কফিটা অন্যদিন উইদাউট সুগারই খাই, বাট আজ আমি অল্প একটু সুগার দিয়েছি। এখন আর বিস্কিট দিয়ে খাবো না, একটু এনার্জির জন্য বানালাম। মা জাস্ট স্নান করেছে, ঠাকুরের জায়গাটা মা রেডি করে ফেলুক। যেটা মেন বলবার জন্য ছিল, অন্যান্য বছর নীলষষ্ঠী বেসিক্যালি যাদের সন্তান আছে তারা করে, বাট লাস্ট 2 or 3 ইয়ার্স আমি শুরু করেছিলাম, যেহেতু একান্ত কি বলবো কায়মনোবাক্যে একটা বাচ্চা চেয়েছিলাম, সেই কারণে। তো জাস্ট ওই উপোস সেরকমভাবে কিছু না, বাবার মাথায় এমনি একটু জল দিতাম, হয়তো একটা ফল দিতাম আর বাতি জ্বালাতাম, অ্যান্ড ওই দিনটা ভাতটা খেতাম না, ভাতটা অ্যাভয়েড করতাম। আলাদা করে যে সারাদিন উপোস থাকতাম এরকম কোনো ব্যাপার ছিল না, এবং ইকুয়ালি ওকেও ওই দিন ভাত খেতে বারণ করতাম, এবং ও শুনতো। ও খাবার যেহেতু কখনোই সেরকমভাবে কোনো জ্বালা ছিল না। সরি। তো কালকে আমার এই বছর তো করার মতো কোনো রকম কোনো ইন্টেনশন ছিলও না, আর ইন্টেনশন থাকার কথাও কিন্তু নয়। কালকে আনসার্টেনলি মা হঠাৎ করে আমাকে বলল যে নীলষষ্ঠীতে তো অন্য বছর উপোস করিস, মানে ভাতটা খাস না, তো এই বছর কী করবি? মানে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দিস কোয়েশ্চেন, মানে একেবারেই মানসিকভাবে প্রস্তুত ছিলামই না, কারণ আমি ভাবতেই পারিনি এই ধরনের প্রশ্ন আবার আমার কাছে আসতে পারে, যেখানে উত্তরটা সবারই জানা। ফার্স্ট আমি অ্যাভয়েড করেছিলাম, বলেছিলাম যে না, আমি যেমন নর্মাল অ্যাজ ইট ইজ খাবো, ভাত খাবো। আমার তো আর এবছর থেকে তো আর কোনো ধরনেরই কোনো চান্স নেই না, আমি কোনো রকমভাবে কোনো সম্পর্কের প্রতি কমিটেড কোনোভাবেই না, আর যেটা হওয়ার তো একটা তো ডিজাস্টার হয়েই গেছে, আর তো কিছু বলারই জায়গা নেই। মানে স্বপ্ন ভাঙা শুধু বলবো না, মানে ভাঙা কথাটা বলাও ভুল হবে, মানে কোনো ধরনের অস্তিত্ব অবধি নেই। মানে ভাঙা জিনিস পড়ে থাকলে সেটাকে দিয়ে তাও মেরামতি করে কিছু করা যায়, কিন্তু এখানে টুকরো টুকরো অংশগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু মায়ের প্রশ্নটা করার পরে হঠাৎ করে নিজের ভেতর থেকে কীরকম একটা সাই পাচ্ছিলাম না, যে যখন কোয়েশ্চেনটা শুনলাম তাহলে কি উচিত হবে খাওয়াটা? চলো, একদিন ভাত না খেলে এমন কিছু অসুবিধা নেই, ঠিক আছে খাবো না। উপোস বলতে ওইটুকুই, হ্যাঁ, যেটা বাবার মাথায় জল দিয়ে, হয়তো অত দূর তখনও ইন্টেনশন নেই আমার। আজকে স্কুলে গেছিলাম সকালে, যেহেতু সকালে স্কুল ছিল। মায়ের বয়সী একজন স্কুলে ম্যাম আছেন, ওনাকে আমি প্রচণ্ড ভালোবাসি, রেসপেক্ট করি, এবং পুরো মায়ের মতোই, মানে উনি ভীষণ স্নেহও করেন আমাকে, ম্যাম। তো হঠাৎ করে কথা বলতে বলতে ম্যাম আমাকে বলল, সবই যখন করবি একটু বাবার মাথায় জল দিবি না? মানে আমি না শুনে লিটারেলি হাঁ হয়ে গেছি, যে ম্যাম এটা কি বলছেন। মানে একটা মা কালকে আমাকে দিয়ে আদায় করিয়ে নিল যে আজ যেন আমি
অ্যাটলিস্ট মানে ভাত মুড়ি এই এঁটো যে জিনিসগুলো চালের খাবারটা যেন আমি অ্যাভয়েড করি কমপ্লিটলি। আর একজন ম্যাম যাকে আমি পুরো মায়ের মতো রেসপেক্ট করি, তিনি আমাকে বলছেন সব যখন করবি একটু বাবার মাথায় জল দিবি না, একটু দে না, দেখ না ভালোও তো হতে পারে, সবটার মধ্যেই নেগেটিভ তো নেই, নেগেটিভের মধ্যেও পজিটিভ আছে। তো আমি ভাবলাম যে এটা কি মানুষ বলাচ্ছে, নাকি আমরা সবসময় এক্সপেক্ট করি যে ঈশ্বর তো ডিরেক্টলি আমাদের সাথে কমিউনিকেট করেন না, আমরা মানুষরা ভেবে নিই যে কারো মাধ্যমে উনি কিছু বলতে চাইছেন। তো শিবরাত্রির সময় একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আজও সেটা, যদিও একেবারেই এমটি স্টমাকে নিয়ে সকালে চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, মাঝখানে শুধু জলই খেয়েছি, কারণ এই রোদ গরমে জল না খেয়ে আমি থাকতে লিটারেলি পাচ্ছিলাম না। আর জাস্ট এখন একটা ব্ল্যাক কফি খেয়ে স্নানে যাব। মাও শুনে বেশ ভালোই মায়ের ফিল হলো যে অ্যাটলিস্ট মা বললে আমি এটা অবশ্যই শুনতাম না, তাই অন্য কারো মাধ্যমে বলিয়েছে। এটাও হয়তো মহাদেবের ইচ্ছে যে ওর পিয়ার মা যদি বলে যে বাবার মাথায় জল দে, পিয়া শুনবে না, তাহলে অন্য কারো মাধ্যমে বলাই যাকে পিয়া সেই রেসপেক্টের জায়গা থেকে মাকেও অবভিয়াসলি রেসপেক্ট করি, কিন্তু হয় না কিছু কিছু সময় তাদের প্রতি একটা জেদ কাজ করে, রাগ কাজ করে, একটা অভিমান কাজ করে, না করব না। কিন্তু একটা ভাইয়া অন্য কোনো মিডিয়া থেকে আসছে, মানে যার প্রতি এই ধরনের রাগ অভিমানের জায়গাটা নেই, তিনি যদি বলেন অবশ্যই আমি সেটা শুনতে পারি হয়তো। সেই বেসিসে উনি যখন বললেন তো ডেফিনেটলি করব। ঈশ্বরকে ডাকলে খারাপ যে কিছু হয় সেটা আমি কখনোই বলবো না, আগেও আমি কখনো বলিনি যে একমাত্র ঈশ্বরকে ডাকলেই খারাপ হওয়ার সম্ভাবনাটা থাকে না। হয়তো সাময়িক আমরা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাই ঠিকই, কিন্তু তারপরে কোনো না কোনো একটা রাস্তা ঠিকই ওপেন হয়ে যায়। আর এই মুহূর্তে আমার কাছে কিন্তু সমস্ত রাস্তাই ব্ল্যাঙ্ক, সেটা আমার ইনকামের ওয়ে হতে পারে বা লাইফ সেটেলমেন্টের ওয়ে হতে পারে, সমস্ত রাস্তাটাই কিন্তু ব্ল্যাঙ্ক। তো ঈশ্বরকে প্রার্থনা করলে, প্রার্থনা করার কিছু নেই, তাই আমি আমার মতো করে জাস্ট যতটুকু যা নিয়ম করতে হয় অবশ্যই করব। এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা, যারা আমাকে প্রচণ্ড স্নেহ করেন তাদের ভালো লাগবে যে পিয়া দূরে সরে গেছিলো ঈশ্বরের থেকে, ঈশ্বরই টেনে নিয়ে আসছে, এটা একটা পজিটিভ ভাইবস হতে পারে। বা যারা মনে করেন যে ঈশ্বরের কাছে যাব না, তাদেরকেও এরকমভাবে হয়তো ঈশ্বরের একান্ত ভক্ত হলে ঈশ্বর টেনে নেন, এটা অবশ্যই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি কিন্তু সব কিছু থেকে নিজেকে দূরেই সরাতে চেয়েছিলাম, কিন্তু দেখা যাক আবার সব কিছুর মধ্যে আমাকে কেউ কানেকশানে নিয়ে আসতে পারে কি না। কারণ মেন্টালি আমি এখন সিরিয়াসলি আই এম টেলিং কি আমি নিজেই এখনও ভাবতে পারি না যে আমি 5টা বছর বিয়ে করেছি, সংসার করেছি। এই জিনিসটাই যেন আমার কাছে খুব কাকতালীয় মনে হয়, যেন মনে হয় আমি কোনো গল্প করছি বা কোনো সিরিয়ালে অভিনয় করেছি। এটা যে আমি বাস্তব জীবনে করেছি এবং প্রত্যেকটা দিন আমি ইকুয়ালি লড়েছি, সেটা অভাবের সঙ্গে হতে পারে, অন্য কোনো পরিস্থিতির সাথেও হতে পারে, সেটা আজকে নিজেরই ভাবতে ভীষণভাবে অবাক লাগে। দুটো বাজে, এই জাস্ট ঠাকুর নমস্কার করে একটু বসেছি, কারণ 2টো বাজতে যায়। এই সময়ে অনেকেই ব্লগ পছন্দ করেন দেখতে, তাই ব্লগটা আমার আপলোড হয়ে গেছে, যা যা ফর্মালিটি আছে সেগুলো কমপ্লিট করে ব্লগটা জাস্ট পাবলিক করব। তারপরে উঠে এমটি স্টমাকে আছে, 2টো বিস্কিট খেয়েছিলাম, এই যা, এখনও মায়ের কিছু বানানো হয়নি, একটু জাস্ট একটা রসগোল্লা খেয়ে একটু জল খাবো। মা শশা নেই না, তাহলে একটু শশা কেটে দিলে সুবিধে হতো। মায়ের সেই বরাবরের, মা তো অন্য কিছু হজম করতে পারে না, তাই ওটস আর টক দই। আমার আজকে খুব ডালিয়া আর খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওই যে আমার লাস্ট মোমেন্টে ডিসিশন হয়েছে। বসিয়েছো মা আলুর তরকারি? আর পরোটাটা আমি বানাবো, মা একেবারে বেলে টেলে সব রেডি করে দিক। তারপর আজকে মায়ের সাথে আমিও নিচে বসে গেছি খেতে। এক যাত্রায় পৃথক ফল আজকে করব না। 4টে বাজে, অনেকগুলো পরোটা হয়েছে, সেই কারণেই সময় লেগেছে, যেহেতু 2টো মানুষ খাবো, রাতেও তাই খাবো, সেই কারণে। চলে এসো মা। মাঝে মাঝে এরকম ভাত স্কিপ গেলে বেশ ভালোই হয়। পরোটা, সাদা আলুর তরকারি, তখন একটা রসগোল্লা খেয়েছি, এখন আবার একটা নিয়েছি। 7:30 বাজে। আজকে মন্দিরে বেশ ভালো ভিড় আছে, কারণ অনেকেই তো সন্ধেবেলায় জল দেন। অনেক বয়স্ক মানুষকে দেখলাম এখন জল দিতে এসেছেন, বাতি জ্বালাচ্ছেন, ওই কারণে পুজোতে বসতেও একটু লেট করলেন কাকু।
মন্দিরে যাই, যেতে ভালো লাগে কি না সেটা আমি ঠিক জানি না, তবে খারাপ যে লাগে না সেটা আমি বুঝতে পারছি। খারাপ লাগলে তো অবশ্যই আর যেতাম না। কী কারণে যাই সেটাও ঠিক জানি না, সত্যি কি কিছু প্রার্থনা করি কি না সেটাও জানি না। শুধু তাকিয়ে বাবাকে দেখি, কে মন্দিরে কি এসে কি করছে সেগুলোকে নোটিস করার চেষ্টা করি, ব্যাস এতটুকুই। আজকে আর কিছু বলার নেই, মানে কি বলবো, ওই তখন 4টে পরোটা খাওয়ার পরে আমার একেবারেই আর সন্ধ্যেবেলায় কিছু খাওয়ার রুচি ছিল না। মা যদিও বলেছিল একটু কফি বা চা কিছু বানিয়ে খেতে, কিন্তু একেবারেই খিদে আসছিল না। নিচে একটু টাইম ধরে হাঁটার পরে এখন প্রচণ্ড খিদেও পেয়েছে, আর টাইমটাও হয়ে গেছে, সেটাও ভাববার বিষয়। 10টা 40 বাজে এখন। মায়ের খাওয়া হয়ে গেছে, তখন আমি নিচে ছিলাম, আদারওয়াইজ একসাথেই খেতে পারতাম। ঠিক আছে, আমরা ইংরাজি বছরের ইয়ার এন্ডিংয়ে কত মজা করি, আনন্দ করি। কালকে সেরকমই একটা বাংলা বছরের ইয়ার এন্ডিং। কার কার কী কী প্ল্যান আছে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই কালকের ভিডিওটাও আমি শ্যুট করব, কালকের জন্য ব্লগ থাকবে। এখন রিপিটেডলি ব্লগ আসছে, চেষ্টা করব মেনটেন করার, তবে কথা দিতে পারছি না একই রকমভাবে মেনটেন করতে পারবো কি না। অবশ্যই সঙ্গে থাকবেন। নতুন বছর সবারই ভালো কাটুক এই শুভকামনা জানিয়েই আজকের ব্লগটা এবার আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। চলুন, আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।